রাত বাজে 2টো। একটু ভাবেন, মনে করেন আপনি যেহেতু এখন প্রেগনেন্ট, তো একটু মনে করেন আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ করে আপনি অনুভব করছেন যে আপনার পরনের কাপড়টা ভিজা ভিজা ভাব লাগছে। মনে হচ্ছে আপনি প্রস্রাব করে ফেলেছেন, যার ফলে ভিজা ভিজা ভাব লাগছে। একটু পর দেখছেন আরো পানির মতো বের হচ্ছে। আপনি ভয় পেয়ে গেছেন। আপনার পাশে থাকা আপনার স্বামীকে ডাক দিচ্ছেন, এই শুনো, আমার না মনে হয় পানি ভেঙে গেছে। প্রিয় মায়েরা, অনেক গর্ভবতী মা কিন্তু এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যান। তারা বুঝতেই পারেন না যে এই যে পানি ভেঙে গেছে, এটা কি স্বাভাবিক না কোনো বিপদের লক্ষণ। আবার অনেকে বুঝেন না পানি ভেঙে যায় কিভাবে। তাই আপনাদের মতো সকল গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা, যাতে গর্ভবতী মায়েরা তাদের প্রেগনেন্সির সময়, শেষ সময় যাতে একটু সতর্ক হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কি জানাবো? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পানি ভাঙার সঠিক লক্ষণগুলো কি কি, আর কেন পানি ভেঙে যায়, আর কি করলে মা এবং গর্ভের বাচ্চা দুজনেই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটা আপনার জন্য তো খুব গুরুত্বপূর্ণ, আপনার এবং আপনার বেবির জন্য, প্লাস আপনার পরিবারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ প্রত্যেকটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজত, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি গর্ভবতী মায়েদের জন্য ভিডিও বানাতে, যাতে তাদের প্রেগনেন্সির যাত্রাটা একটু নিরাপদ হয়, একটু সহজ হয়। তো চলুন আর কথা না বাড়াই, মূল আলোচনায় চলে যাই। চলুন তাহলে এখন আপনাদেরকে প্রথমেই বলি পানি ভাঙা আসলে কি। হ্যাঁ, পানি ভাঙা আসলে কি এটা অনেক গর্ভবতী মা, বিশেষ করে যারা নতুন গর্ভবতী, তারা কিন্তু এটা জানে না। তো তাদের উদ্দেশ্যে আমার এটুকু বলা যে পানি ভাঙা মানে গর্ভের বাচ্চা যে পানির ভিতর থাকে, আপনি যখন প্রেগনেন্ট হন, বাচ্চাটা কিন্তু একটা পানির ভিতরে থাকে, এটাকে বলা হয় অ্যামনিওটিক স্যাক। এই যে থলিটা থাকে, সেই থলির ভিতরে কিন্তু বাচ্চাটা থাকে। ওই অ্যামনিওটিক স্যাকের ভিতর কিন্তু পানি ভরা থাকে, মানে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের ভিতরে কিন্তু বাচ্চাটা বড় হয়। কারণ এই যে পানিটা আছে, এই পানিটা কিন্তু বাচ্চাকে নিরাপদে রাখে, বিভিন্ন প্রকার আঘাত থেকে বাচ্চাকে রক্ষা করে। এটা বলা যায় অনেকটা রক্ষা কবচের মতো। এই পানিটা যতক্ষণ পর্যন্ত বাচ্চার থাকবে, পানির ভিতরে বাচ্চাটা থাকবে, ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা নিরাপদে থাকবে। কারণ এই পানি কিন্তু বাচ্চাকে ঠিকভাবে বাড়তে কিন্তু সাহায্য করে। আর যখন এই যে থলিটা মানে অ্যামনিওটিক স্যাকটা ফেটে যায়, তখন কিন্তু পানি বের হয়ে আসে। এটাকে আমরা মূলত বলে থাকি যে পানি ভাঙা। সাধারণত ডেলিভারির আগে বা প্রসবের কিছুক্ষণ আগে এই পানিটা ভেঙে থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ডেলিভারির আগে, অনেকটা আগে যদি পানিটা ভেঙে যায়, তাহলে কিন্তু এটা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। চলুন এখন আমি আপনাদেরকে পানি ভাঙার কিছু লক্ষণের কথা বলবো, খুব সহজভাবে বুঝে বলবো, তাই একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, পানি ভাঙা এটা অনেক মায়েদেরই হয়, ম্যাক্সিমাম মায়েদেরই হয়, তবে কিছু কিছু মায়েদের ছাড়া। তো পানি ভাঙারও কিন্তু কিছু লক্ষণ রয়েছে। প্রথম যে লক্ষণটা হচ্ছে হঠাৎ করে পানি বের হওয়া। দেখেন, হঠাৎ করে পানি বের হচ্ছে, আপনার এমন মনে হতে পারে আপনার ঝুড়িপথ দিয়ে কিছু বের হয়ে গেছে, আপনার কাপড়টা ভিজে গেছে, ভিজা ভিজা ভাব লাগছে, তাহলে বুঝবেন এটা হতে পারে আপনার পানি ভাঙার প্রথম লক্ষণ। আবার আরেকটা হচ্ছে যে ধীরে ধীরে পানিটা বের হওয়া। অনেক সময় কি হয়, এই যে পানি ভাঙার যে জনিপথ দিয়ে পানি বের হওয়াটা, সেটা আস্তে আস্তে অল্প অল্প করে বের হয়। এটা অনেক সময় ম্যাক্সিমাম মায়েরা কিন্তু বুঝে উঠতে পারে না, স্পেশালি যারা নতুন গর্ভবতী মা রয়েছেন, তারা তো আরো বুঝে উঠতে পারে না, কিন্তু অথচ তার কিন্তু পানি বের হয়ে যাচ্ছে। পানি ভাঙার আরেকটা লক্ষণ হচ্ছে পানিটা থাকবে গন্ধহীন এবং পরিষ্কার। হ্যাঁ, গর্ভাবস্থার সময় পানি ভাঙার জন্য যে পানিটা পড়ে, মানে জনিপথ দিয়ে যে পানিটা বের হয়, লিকুইডটা বের হয়, সেই লিকুইডটা হবে একদম পরিষ্কার, স্বচ্ছ এবং কোনো গন্ধ থাকবে না। অনেক সময় এটা কিন্তু হালকা সাদা রঙের হয়ে থাকে। কিন্তু কিন্তু যদি আপনার এই পানিটা মানে
পানি ভাঙার যে পানিটা তরলটা আছে সেই তরলটা যদি হলুদ রঙের হয় কিংবা সবুজ রঙের হয় আর যদি দুর্গন্ধ হয় তাহলে কিন্তু আর বসে থাকা যাবে না, যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। আর একটা লক্ষণ হচ্ছে এই পানি ভাঙাটা কিন্তু নিচ থেকে বন্ধ করা যায় না। আমরা কি করি, প্রস্রাব কিন্তু আমরা আটকে রাখতে পারি। আমরা কিন্তু অনেক সময় এই প্রস্রাবটা আটকে রাখতে পারি, অনেক মেয়েরাই পারে, বেশিরভাগ মেয়েরাই পারে। কিন্তু আপনার যদি প্রসবের জন্য যে পানি ভাঙাটা ভেঙে যায় সেই পানি ভাঙাটা, সেই তরলটা কিন্তু আপনি আটকে রাখতে পারবেন না, এটা ক্রমাগত পড়তে থাকবে। আপনি চাইলেও এই পানিটাকে আপনি থামাতে পারবেন না। 4টা লক্ষণের কথা বললাম, এই 4টা লক্ষণ আপনি মাথায় গেঁথে রাখবেন। আপনি যদি শেষ সময়ে যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন কিংবা মিডল টাইমে যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে এই 4টা পয়েন্ট আপনি মাথায় ঢুকিয়ে রাখবেন যে এই লক্ষণগুলো হচ্ছে পানি ভাঙার লক্ষণ। এগুলো আমার মনে রাখতে হবে, কারণ গর্ভবতী মায়েদের কিন্তু যে কোনো সময় পানি ভেঙে যেতে পারে আর তখন কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে বলে চলুন কেন পানিটা ভেঙে যায়। এই যে ভাঙার কারণগুলো, সেই কারণগুলো কিন্তু আপনাকে জানতে হবে। চলুন আপনাদেরকে সেটা জানাই। স্বাভাবিক প্রসবের সময় হলে এই পানিটা ভেঙে যায়। হ্যাঁ, স্বাভাবিক প্রসবের সময় শরীর নিজে থেকেই এই পানিটা ভেঙে দেয়, যার ফলে কি হয়, প্রসবটা কিন্তু সহজ হয়ে যায়, যাতে সহজেই বেবিটা বের হয়ে আসতে পারে, যদি সেটা নর্মাল ডেলিভারির জন্যই হয়ে থাকে। নর্মাল ডেলিভারির প্রথম একটা লক্ষণই হচ্ছে কিন্তু এই পানিটা ভেঙে যাওয়া। পানিটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারির খুব একটা সহজ হয়ে আসে। আর একটা কারণ হচ্ছে যদি ইনফেকশন থাকে। অনেক মায়েদেরই আছে প্রস্রাবের ইনফেকশন হয়ে থাকে কিংবা যোনিতে ইনফেকশন হয়ে থাকতে পারে। তো এই ইনফেকশনগুলো যদি থাকে তাহলে পানিটা কিন্তু আগেই ভেঙে যেতে পারে। তো এই জিনিসটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। যদি আপনারা মনে করেন যে আপনার ইউরিন ইনফেকশন হচ্ছে বা যোনিতে চুলকানি বা ইনফেকশন হচ্ছে এরকম মনে হচ্ছে, তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তার দেখাবেন, চিকিৎসা নেবেন। কারণ এর ফলে যদি পানি ভেঙে যায় তাহলে কিন্তু সেটা বেবির জন্য খুব রিস্ক হয়ে যায়। আরেকটা হচ্ছে পেটে আঘাত বা পড়ে যাওয়া। অনেক সময় অ্যাক্সিডেন্টলি অনেক মা কিন্তু পেটে আঘাত পেতে পারে। যদিও বাচ্চা তার পেটে আঘাত পাওয়ার ক্ষেত্রে নিজেকে রক্ষা করতে অনেক সময় পারে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না, যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানে গর্ভের বাচ্চাটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই যে পড়ে যাওয়া বা আঘাত পাওয়া, এর ফলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে পানিটা আছে সে পানির থলেটা ফেটে যে পানি বের হয়ে আসতে পারে। যমজ বা একাধিক বাচ্চা থাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মায়েদের যখন টুইন বেবি থাকে, যমজ বাচ্চা থাকে, তখন কিন্তু তাদের পেটে একটা এক্সট্রা প্রেশার থাকে। তো ওই প্রেশারের ক্ষেত্রে, মানে চাপের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক সময় লিকুইডটা বের হয়ে যেতে পারে, পানিটা বের হয়ে যেতে পারে। যদি কোনো অবস্থাতে এই পানিটা বের হয়ে যায় তাহলে কিন্তু এটা বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। তো আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে এবং যত দ্রুত সম্ভব তখন ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা কারণ হচ্ছে আগে যদি ইতিহাস থাকে পানি ভাঙার। হ্যাঁ, অনেক গর্ভবতী মায়েরা আছে যাদের আগে ইতিহাস থাকে যে তাদের আগেও প্রেগনেন্সির সময় পানি ভেঙেছে, তাহলে দেখা যায় যে পরবর্তী যে প্রেগনেন্সির সময়ও তাদের পানি ভাঙতে পারে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের কথা বলবো, সেটা হচ্ছে এই যে পানি ভাঙে, এই পানি ভাঙার পর করণীয়টা কি, আপনাকে কিন্তু এখন এটা জানতে হবে। তো চলুন আপনাদেরকে বলি এখন আপনি কি করবেন আপনার পানি ভাঙার পর। প্রথমেই হচ্ছে পানি ভাঙার পর যত দ্রুত সম্ভব আপনি হাসপাতালে যাবেন। আপনি যখনই দেখবেন আপনার যোনিপথে পানি ভাঙছে, পানি পড়ছে, আপনার আপনার কাপড় চোপড় ভিজে যাচ্ছে, যত দ্রুত সম্ভব আপনি তখন হাসপাতালে ছুটে যাবেন। কোনো অবস্থাতেই দেরি করবেন না, এটা হচ্ছে প্রথম কাজ। আর কোনো অবস্থাতে যদি হাসপাতালে যেতে একটু লেট হয়, দেরি হয়, তাহলে নিজেকে একটু পরিষ্কার রাখুন, পরিষ্কার কাপড় পরুন বা প্যাড পরুন। অনেক সময় দেখা যায় যে এই যে ভেজা ভাব থাকে, যখন যোনিপথে লিকুইড বের হয় যার ফলে কাপড় চোপড় ভিজে যায়, ওই ভিজা ভাবটা যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু তখন ইনফেকশন হতে পারে, তখন এটা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যেতে পারে। যদি মনে হয় আপনার লিকুইড বের হচ্ছে তাহলে ওই সময় আপনি প্যাড পরে ফেলতে পারেন কিংবা আপনার কাপড় চোপড় যেটা রয়েছে সেটা চেঞ্জ করে নেবেন সম্পূর্ণ, যাতে আপনি ইনফেকশনে যাতে না পড়েন। পানি ভাঙার পর আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে নিচ থেকে কোনো কিছু করবেন না, নিচ থেকে কোনো কিছু ওষুধ খাবেন না, কোনো কিছু বলতে কোনো ওষুধ খাবেন না বা ঘরোয়া কোনো টিপসও নেবেন না।
ঘরোয়া কিছু টিপস বলতে ঘরোয়া কিছু ব্যবহার করতে বলছি, ঘরোয়া কোনো কিছু ব্যবহারও করতে যাবেন না, কারণ পানি ভাঙাটা যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া সবচেয়ে বেশি সেফ। আর এই সময় আর একটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে বেশি নড়াচড়া করা যাবে না। হ্যাঁ, আপনি যদি দেখেন আপনার পানি ভাঙছে, তাহলে কিন্তু বেশি নড়াচড়া করা যাবে না। যতক্ষণ সম্ভব, যতটুকু সম্ভব বিশ্রাম নিয়ে থাকবেন, বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় কি, মায়েদের যখন পানি ভেঙে যায় তখন বাচ্চা নড়াচড়া বেশি বেড়ে যায়, তখন মায়েরা একটু অস্থির হয়ে ওঠে যে কি হবে সেটা চিন্তায় ভুগে থাকে। তো আমি আছি, তো আমি আপনাদের সাথে পরামর্শ দিব, কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাবেন, কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এখন বলছি, যদি পানি ভাঙে আর আপনি যদি আপনার যদি যেতে দেরি হয়, মনে হয় যে আপনার স্বাস্থ্যকেন্দ্রে যেতে একটু দেরি হবে, তাহলে একটু বিশ্রাম নিন, একটু রেস্টে থাকুন, তাহলে দেখবেন একটু আরাম ফিল করবেন। আর এতটা পানি ভেঙে ওই পানি সবটা ভেঙে শেষ হয়ে যাবে না, কারণ বাচ্চাটা কিন্তু পানির ভিতর থাকে। যতক্ষণ পানির ভিতর থাকবে ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা ভালো থাকবে। বাচ্চার কথা বললাম, তার মানে বাচ্চার নড়াচড়াটাও কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই যে পানি ভাঙার পর অনেক সময় দেখা যায় যে বাচ্চার নড়াচড়া কমে যায়, কারণ বাচ্চা শ্বাস নিতে পারে না, কারণ বাচ্চা কিন্তু পানির ভিতরে শ্বাস প্রশ্বাস নেয়। তো পানি যদি না থাকে তাহলে বাচ্চা শ্বাস প্রশ্বাসটা নিবে কোথা থেকে, তাই না? সেই জন্য আপনার যদি মনে হয় যে পানি ভেঙে যাচ্ছে, আপনি এটা খেয়াল রাখবেন, প্লাস এটাও খেয়াল রাখবেন যে আপনার বাচ্চার নড়াচড়াটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে বাই চান্স, তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাবেন। আচ্ছা, এখন বলি আপনাদেরকে কখন এই পানি ভাঙাটা বিপদের লক্ষণ হতে পারে। হ্যাঁ, পানি ভাঙাটা কিন্তু মাঝে মাঝে বিপদের লক্ষণও হতে পারে। এই যে এখন যে কথাগুলো বলবো, এই যে কয়েকটা লক্ষণের কথা বলবো, এই লক্ষণগুলোর মাঝে যদি একটা লক্ষণও যদি আপনার মাঝে থাকে, তাহলে আর দেরি করবেন না, 1 সেকেন্ডও না, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাবেন। তো চলুন আপনাদেরকে এখন লক্ষণগুলোর কথা বলি। প্রথম লক্ষণটা হচ্ছে, ওই যে বলেছিলাম, পানির রংটা যদি সবুজ রঙের হয় কিংবা হলুদ রঙের হয়, এমনকি সেটা যদি দুর্গন্ধযুক্ত হয়, তাহলে আর বাসায় বসে থাকা যাবে না। প্লাস আপনার যদি জ্বর হয় এবং যদি আপনার তীব্র ব্যথা হয়, এই পানি ভাঙার সাথে সাথে আপনার যদি জ্বর এবং তীব্র ব্যথা হয়, তাহলেই কিন্তু আর বসে থাকা যাবে না। এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট লক্ষণ। আরেকটা হচ্ছে যে বাচ্চার নড়াচড়াটা যদি আপনার একদমই আপনি কাউন্ট করতে না পারেন, যদি না গুনতে পারেন, মানে বাচ্চার নড়াচড়া কমে যায়, তাহলে আর বসে থাকা যাবেই না। যে কোনো উপায়ে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। দরকার পড়লে কিন্তু সিজারও করা লাগতে পারে। ওই ইন্টেনশনটা মাথায় রেখে রাখবেন যে কোনো উপায়ে আপনি ভালো থাকবেন এবং আপনার গর্ভের বাচ্চাটা যেন ভালো থাকে, এটা সবসময় মাথায় রাখবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে পানি ভাঙার কথাটা বলছি, এটা 37 সপ্তাহের পরে হলে সেটা প্রসবের লক্ষণ। কিন্তু বাই চান্স যদি 37 সপ্তাহের আগে পানি আপনার ভেঙে থাকে, তাহলে কিন্তু সেটা ভালো লক্ষণ না। তখন আপনাকে ডাক্তারের কাছে যেয়ে অনেক সময় দেখা যায় যে ডাক্তার অক্সিজেন দেয়, তারপরে দেয়, কি বলে, ইঞ্জেকশন দেওয়া লাগতে পারে। ওই ইঞ্জেকশনগুলো পুশ করলে আপনার এই পানির পড়াটা কমে যায়, ভালো থাকে আর কি, তখন বাচ্চাটা সেফ থাকে। তো এটাই বলছি, যেটা আপনার 37 সপ্তাহের পরে যদি পানি ভাঙে, তাহলে কিন্তু সেটা প্রসবের লক্ষণ, আপনার প্রসব সন্নিকটে। তো প্রিয় গর্ভবতী মায়েরা, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম যে গর্ভাবস্থার শেষের সময় যে পানিটা ভাঙে, এই পানি ভাঙার লক্ষণগুলো কি, পানিটা ভাঙে কেন, এবং পানি ভাঙলে কি করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ একটু ভালোবাসা দিবেন, একটু লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনি আমার সাথেই আছেন সেটা আমি বুঝতে পারি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।